প্রতিদিনের মতো আমি এসে গেছি। আমি সুমিতা, বড় ব্লগ নিয়ে। তো বড়দের জন্য আমার প্রণাম, ছোটদের জন্য বুক ভরা ভালোবাসা। তো আমার ভিডিও কেমন হচ্ছে না হচ্ছে বন্ধুরা, তোমরা আমাকে লাইক কমেন্ট করো, তাহলে তো আমি মানে শরীরে এনার্জি পাবো ভিডিও করতে। আর ভিডিওটা যেন এই বড় ব্লগটা তোমরা দেখবে, যেন তুলে দেবে না। যেন তো আমি ভিডিও করি অনেক কষ্ট করে, এখন কিন্তু ভিডিও করে তারপরে তোমাদের সামনে এসে বসেছি। তো তোমরা তো দেখেই বুঝতে পারছো। আর আমার এটা হয়ে গেছে সকালবেলা সবার আগে টিফিন। কেন জানো এটা গলার ভয়েসটা বসে গেছে। এই যে আমি সকালবেলা উঠে সবার আগে উঠে বাসি জামা কাপড় ছেড়ে গলা অবধি জল ঢালি। তো এটা আমার প্রতিদিনের কাজ, সকালে উঠে সবার আগে এটাই আমার কাজ। তো আমাদের মানে আমার তরফ থেকে বলছি, তো আমার মা যেমন শিখিয়ে গেছে, তো তার থেকে আমি একটু বেশি পিটপিটি। তা আমি গলা অবধি জল ঢালি, তারপরে মানে জামা কাপড় পরে টরে এসে তারপরে রান্নাঘরে ঢুকি। রান্নাঘরে ঢুকলাম, ঢুকে রান্নাঘর পরিষ্কার করলাম, বাসি বাসন সব সাইড করে দেবো, রাতের বাসন। আর যে কটা আমার লাগবে সেই কটা ধুয়ে আমি রান্নাঘরে টিফিন করতে লেগে যাই। তারপরে টিফিন ধরো আজকেই বলছি টিফিন হয়ে গেছে, প্রতিদিনই আমার এই একই। তো আজকে টিফিন হয়েছে তোমার লুচি আলুর তরকারি। তো সেটাও তোমাদেরকে দেখাবো, দেখবে। আর আমি আজকে উঠেছি কিন্তু 5:30টায়। আমি প্রতিদিনই 5:30টায় উঠি, কিন্তু যখন শরীরটা খারাপ থাকে তখন আমি 5:30টায় উঠতে পারি না, একটু হয়তো 6টা বেজে যায়। তো তখনই আমার খুব অসুবিধা হয়, কাজ করতে করতে কাজ শেষ করে উঠতে পারি না। তো আমার বাসি ঘর দোর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঝাড় দিয়ে আমি জল ছিটিয়ে দিই দরজায় দরজায় দিয়ে, তারপরে রান্নাঘর পরিষ্কার করে রান্না করতে শুরু করে দিই। তারপরে এই বাড়ির লোক চলে গেছে খেয়ে দিয়ে। এবার আমি এখন ঘর মুছবো, যত বাসন আছে সকালের বাসন রাতের বাসন সব একসঙ্গে ধোয়া মাজা করব। জামা কাপড় কাচা ধোয়া আছে, এগুলো করব। তারপরে কিন্তু এর মধ্যে আমার খাওয়ার টাইম খুঁজে পাইনি। তারপরে আমি সেই ছেলেকে স্কুলে দিতে যাব, তার আগে খাওয়া হয়ে যায়, চা বিস্কুট খাওয়া হয় ফার্স্ট, সকালে উঠে চা বিস্কুট খাওয়া হয়, তারপরে যা রান্নাঘরে এসে আগে চা করা হয়। তো আমার যতই শরীর খারাপ হোক আমি কোনো দিন নোংরাভাবে কাজ করি না, যত শরীর খারাপ হোক। তো যাই হোক, তারপর আবার ছেলেকে স্কুলে দিতে যাব, আবার স্কুলে দিয়ে এসে দোকান বাজার যেটা যা করার করে আবার টাইম মতো দুপুরবেলা রান্না। তো রান্না করতে করতে আমার 3টে বেজে যায়, কখনো 3টে বেজে যায়, কখনো 2টো 2:30 বেজে যায়। হ্যাঁ, 2টো বাজে, 2টোর মধ্যেও হয়ে যায় বেশিরভাগ। আর এই যে এত কাজ করতে করতে না আমার 3:30 বেজে যায়। কি করব, সব তো এক হাতে করতে হয়। তারপরে সেই রান্না বান্না করে এসে আমি আবার চান করি, রান্না বান্না করে। ওর জন্যই কিন্তু আমার এই ঠান্ডাটা লেগে যায়, আর আমি এই গলার ভয়েসটা ঠিক হচ্ছে না। আজকে 2-3 মাস ধরে এরকম হয়ে যাচ্ছে, ঠিক হয় আবার হয়। দেখছো গলায় সর্দি আটকে যাচ্ছে। কিন্তু আমাকে যে জল ঢালতে যতই বারণ করুক ডাক্তার, আমি পারবো না, আমাকে জল ঢালতেই হবে। তো যাই হোক, তারপরে রান্না বান্না করে টোরে গুছগাছ করে, আর আজকে কি রান্না হবে এখন বলতেও পারছি না। কালকে তো মাছ করেছিলাম, তার আগের দিনকে মাংস হয়েছিল। আর আমার কীরকম খাওয়া জানো তো,
আমি মাছ মাংস এই বিরিয়ানি এই ভালো ভালো যে খাবার আমি খেতে ভালোবাসি না। আমার সবজি ভাত আমি ওটাই খেতে ভালোবাসি, সবজি ভাত। এই চচ্চড়ি হবে, হ্যাঁ, সবজি হবে, শাক ভাজা হবে, আমি এইসবই খেতে ভালোবাসি। কিন্তু ওসব আর যেগুলো বললাম আগে ভালো ভালো যে মাছ মাংস এগুলো কীরকম খাই জানো, মানে অল্প একটু না খেলে নয়, তাই এটা খাওয়াও বলে না। আমি বেশিরভাগ মানে সবজি ভাত মানে মশলা কম যেগুলো সেইগুলোই খেতে ভালোবাসি, আমি মশলা একদম খেতে পারি না। তো এটা আমার আগে ছিল না, তো যে সময় খাওয়ার টাইম ছিল সেই টাইমে আমি মানে আমার বিয়ের পরের কথা বলছি, সেই টাইমে আমি অনেক কষ্ট পেয়েছি। তো সেই সময় আমি কি বলবো, এটা বলা মানে স্বামীর লজ্জা পাওয়া, কিন্তু এটা স্বামীরও কোনো দোষ না, এটা সংসারের পরিস্থিতি। ভারী সংসার হলে যেটা হয়, তো কাজ করেছে, করে সবাইকে দেখেছে, দেখে টেকে আমি তাতেও খুশি, আমি কোনোদিন কিছু বলি না। আমি নিজেও এসে দেখেছি, এখনও দেখার চেষ্টা করি, দেখি। আমার তো এই ইনকাম, রাজমিস্ত্রির কাজ করে, এই টাকার থেকে আমার এই সংসার চালিয়ে আমি হেল্প করি যাদের হেল্প করার দরকার। আমার শ্বশুরবাড়ির থেকে তরফ থেকে বলছি, তাও কিন্তু আমি নাম পাইনি। কেন জানো, যে বেশি করে আর যে বেশি মায়া করে তাদের কপালে কিন্তু উল্টো পাল্টাই শুনতে হয়, সত্যিকারের কথা। আর তাদের ওপরেই বেশি মেজাজ দেখাবে, যে তাই তো মেজাজ দেখাচ্ছি তো পাবো, মেজাজ দেখালে পাবো। আর আমি তো সহ্য করতে পারি না, আমার একটু মনটা বেশি মায়া লাগে। আমি না খেয়ে আমার ঘরে সংসারে কষ্ট, তাও আমি দেখে যাই, দেখি। আমি এরকম একটা মেয়ে, আমার মন খুব সাদা, আমার মনে কোনো গলদ নেই। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি অনেক গল্প করে ফেলেছি, তো এখন আর বেশি আজেবাজে গল্প করি না, কেন ভিডিওটা অনেক দূরে চলে যায়, তাদের আবার সম্মানে লাগবে। তো আজকে আমি অনেক বড় কষ্টতে আমি কিন্তু আজকে এই ভিডিও চলে এসেছি। সব টাকা পয়সার সমস্যা, টাকা 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 টাকা। মন ভালো হলে কী হবে, আমার টাকা না থাকলে তো মন ভালো করে কোনো লাভ নেই। তো আগে টাকা, এরকম পরিস্থিতি, সেই কষ্টতে আমি আজকে এই তোমাদের সামনে এসেছি। তো বন্ধুরা, তোমরা আমাকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে। নমস্কার। আজ সকালে এই যে পরোটা করব, ময়দা মাখা হয়ে গেছে, আর এই যে ওটার তরকারি।